দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনি খুব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপদেষ্টা পরিষদের। কিছুদিন আগে তিনি একটি ফেসবুক পোস্ট করেছিলেন, যে পোস্টে তিনি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলেন। এবং সেই আলোচনার প্রেক্ষিতে একটা জায়গায় তিনি গৃহযুদ্ধের একটা আশঙ্কা তিনি করেছিলেন, এবং তিনি এটাও বলেছিলেন যে সেটা অবশ্যই হতেই হবে। তো সে বক্তব্য নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা বলা হয়েছে, যাক সে কথা পরে। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা এবং বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে কিন্তু গৃহযুদ্ধ যে লেগে গেছে অলরেডি এবং গৃহযুদ্ধে হবেই, এর কিন্তু কোনো বিকল্প নাই। তা কেন বলছি, আপনাদেরকে আমি কয়েকটা ঘটনা পরপর উল্লেখ করলেই আপনারা বুঝতে পারবেন ঘটনাগুলো কেন হচ্ছে এবং কিসের জন্য হচ্ছে। প্রথমে বলি, শুরুটা হলো তিতুমির কলেজ দিয়ে। তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করার জন্য তারা আন্দোলন করলো, ওখান থেকেই শুরু। এরপরে দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রমিকদের যে একটা আন্দোলন চলতেছে, সেটা কিন্তু চলমান প্রক্রিয়ায় ছিল। তিতুমির কলেজের আন্দোলনের সাথে সাথে শ্রমিকরা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এরপরে হঠাৎ করেই হাইকোর্টের একটা রায়ে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিতে হবে, এরকম একটা রায় প্রকাশ করলো। সেটাকে উল্লেখ করে ব্যাটারি চালক যারা আছে বা রিক্সাওয়ালা যারা আছে, তারা কি করলো, আন্দোলনে নামলো। এবং সেই আন্দোলনে আমরা দেখতে পেলাম কি, শিক্ষার্থীরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা সেখানে হামলা বা ধাওয়া পাল্টা ধাওয়া, এমনকি পুলিশের সাথেও তাদের একটা বাগবিতণ্ড হলো, সেটা আমরা দেখতে পেলাম। এরই মাঝে ঢাকা কলেজ এবং সিটি কলেজ, এই দুই কলেজ কি করলো, এক কলেজ আর এক কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লো। সেটা যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর তত্ত্বাবধায়কে সেই ঘটনাটা মোটামুটি থেমে গেল। এরপরে ন্যাশনাল মেডিকেল, যেটাকে বলে, যেখানে একজন ছাত্র চিকিৎসাধীন অবস্থায় ছিল, তো সেটা মারা গেল। ছাত্রটা মারা যাওয়ার পরে সেই ঘটনাকে কেন্দ্র করে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেলে হামলা চালালো। সেই হামলাকে কেন্দ্র করে পুরান ঢাকার কিছু কলেজের শিক্ষার্থীরা নাকি মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের উপরে হামলা করলো। এরই পরিপ্রেক্ষিতে আবার কি হলো, সোয়ারদিতে হামলা হলো। আচ্ছা, এই যে একটার পর একটা জায়গায় একটার পর একটা হামলা, পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, এর কি কারণ হতে পারে? এর পরপরেই দেখা গেল কি, পলিটেকনিক কলেজের দুইটা কলেজের ভেতরে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে গেল। আবার প্রথম আলো এবং ডেইলি স্টার এর অফিসের সামনে একদল জনতা তারা ঘেরাও করলো এবং এদেরকে বন্ধের দাবি তুললো। তারপরে 25 তারিখ সারাদিন শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া, এক কলেজের শিক্ষার্থীরা অন্য কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া, এবং শেষ পর্যন্ত দেখা গেল মাহবুবুর রহমান কলেজে এক ধরনের লুটপাট হলো। এই যে একটার পর একটা ঘটনা ঘটছে এবং একটার পরে একটা ঘটনা দেশে প্রতিনিয়ত সামনে আসতেছে, কোথাও কি দেশের শান্তি আছে? এই যে আইন শৃঙ্খলার অবনতি, এটা কবে ঠিক হবে কে জানে? আপনি জানেন? আমি জানি? আমরা কিন্তু কেউই জানি না। রাত হলে কিন্তু আমরা কেউই নিরাপদে বোধ করি না, বাড়ির বাইরে যেতে গেলেই সংকট বোধ হয়। এটা কবে ঠিক হবে? আদৌ কি ঠিক হবে কিনা, এটা নিয়ে কিন্তু ব্যাপক সন্দেহ আছে। এরপরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সিন্ডিকেট না কিসের জন্য এরকম হচ্ছে, না উৎপাদন কম নাকি রপ্তানি কম না কি, এটা কিন্তু আমরা কেউই বুঝতে পারতেছি না। কোন কারণে প্রতিনিয়ত কাঁচা বাজারের বা নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে, এটা কিন্তু সরকারও বুঝতে পারতেছে না, জনগণও বুঝতে পারতেছে না। এই ঘটনাগুলো যদি আপনি একসাথে চিন্তা করেন, একসাথে এই ঘটনাগুলো নিয়ে যদি আপনি সময় দেন বা নিজে নিজে ভাবনা করেন, এবং আপনি প্রত্যেকটা মানুষের ভেতরে দেখবেন এক ধরনের আতঙ্ক কাজ করতেছে। প্রত্যেকটা মানুষ একটা অনিশ্চয়তায় ভুগতেছে। সত্যিই কি আমাদের দেশে গৃহযুদ্ধ লেগে গেছে? আমার তো মনে হয় গৃহযুদ্ধ লেগেই গেছে, এবং সেটা খুব সময়ের সাথে সাথে আরো প্রখর হবে, এবং সেটা একটা সময় হয়তো আমাদের
প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা হয়ে যাবে। বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় হয়তো বা সেই গৃহযুদ্ধরা ছড়িয়ে পড়বে। এই যে যে একটার পর একটা ঘটনা ঘটতেছে, এগুলো কিন্তু বহির্বিশ্বের চাপ ছাড়াই ঘটতেছে, নিজেদের দেশের অভ্যন্তরীণ বিষয়। এর বাইরে যদি বহির্বিশ্বের চাপ সৃষ্টি হয়, তখন দেশের অবস্থা কি হবে? এটা কিন্তু চিন্তার বিষয়। বিষয়গুলা সমাধানের জন্য বলেন, চেষ্টা পরিষদ বলেন, তো তেমন কোনো ভূমিকা লক্ষ্য করতেছি না। বাহিনী কোনো শক্তি ব্যবহার করতে পারতেছে না। তো দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের চিন্তা ভাবনাগুলো অবশ্যই জানাবেন এবং আপনারা সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। কারো কোনো রকমের উস্কানিতে নিজেদেরকে বিলিয়ে দিবেন না। চিন্তা ভাবনা করবেন, তারপরে কাজ করবেন। ধন্যবাদ সকলকে।